কিছুতে থামানো যাচ্ছে না দুঃখিনী মায়ের কান্না। পরিবারে একমাত্র আয়ের মানুষ ছিলেন ভাঙারি দোকানি আরিফ হোসেন রাজীব। গত 20 জুলাই দুপুরে বাসা থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল গাজীপুরের ভোলবাজার। সেখানে সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারান পথচারী রাজীব। তার এমন মৃত্যুতে গোটা পরিবার এখন অসহায়। সন্তানকে হারানোর ব্যথায় মাতম করছেন বৃদ্ধা মা রহিমা বেগম আর ছোট বোন আমেনা। আমার বাবা সেটার কর্ম করতে গেছে গো বাবা, আমার বাবার উড়বে কেমনে এই তুফান বলল গো বাবা। আমরা সরকারের কাছে এটার জন্য সুস্থ চাচ্ছি আমার ভাইয়ের জন্য। কিভাবে স্বামীর মৃত্যুর খবর পেলেন তা জানালেন স্ত্রী শরীফা বেগম। শনিবার দিন বাঙ্গালি কাজে গেছে, শহরে বাইরে সে কামো হইতেছি, কামো গেছে পরে যখন দেখছে মানে ইয়া হইতেছে এই সময় বুঝতে পারে আইলে পরে আবার 2টার দিকে গেছে কাম, আবার 2টার দিকে গেলে পরে 3টার দিকে আমি খবর পাই ওর এক বন্ধু এক হইতেছে যে রাজীব ভাই গুলি খেয়ে মারা গেছে। অসহায় এই পরিবারের জন্য সরকারি সহায়তা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই অসহায় পরিবারটা যাতে সহায় সম্বল ভাবে বাঁচতে পারে, সরকারের সাহায্যের হাতকে তার প্রতি বাড়ানোর জন্য আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার বাহাদুরের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। নিহত আরিফ হোসেন রাজীব চাঁদপুরে মতলব উত্তর উপজেলার টর্কি এওয়াজ গ্রামের মৃত রজ্জব প্রধানের ছেলে। ইব্রাহিম নামে তার 2 বছরের একটি শিশু সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।